শ্বশুরবাড়িতে আসবো আর পার্টি করব না তা কি কখনো হয়? তাও আবার কিন্তু আজকে আমরা কবুতর চুরি করেছি আর এই চুরি করা কবুতর দিয়ে কিন্তু পার্টি করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি মজার হবে। কারণ আমরা সবাই মিলে কবুতর চুরি করেছি। আমি, আমার যা, আমার ননদ, আমরা সবাই মিলে কবুতর চুরি করেছি। বুঝতে পারতেছেন ব্যাপারটা? আসলে এর আগের বার যখন আমরা যখন পার্টি করেছিলাম, তখন অবশ্য রাতের বেলা রান্না করেছিলাম। তখন আমরা চুরি করেছিলাম হচ্ছে মানুষের, তখন আমার মাটির চুলায় রান্না করেছিলাম, মানুষের লাকড়ি, তারপরে কেরোসিন, হ্যাঁ এইগুলো চুরি করেছিলাম। তারপর আবার পেঁপে চুরি করেছিলাম। এই সব কিছু কিন্তু রাতের বেলা চুরি করে আমরা পার্টি করেছিলাম। আর এইবার কিন্তু আমরা চুরি করেছি কবুতর, আর কবুতর চুরি করে এই কবুতর দিয়ে কিন্তু আজকে আমরা পার্টিটা করব। বুঝতেই পারতেছেন কত বেশি মজা করেছি আমরা। আর আমরা জায়েরা, ননদরা সবাই একসাথে হলে কি যে করি, আসলে সব শয়তান একসাথে হলে যা হয় আর কি। আর সেই শয়তানের মাঝখানে হচ্ছে আমি এক নাম্বার। তো এই তো এখানে কিন্তু কবুতরগুলো চুরি করে এনে তারপরে কিন্তু কেটে কুটে একদম জব দিয়েই ফেলেছি আমরা। তারপরে এগুলো কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আমার যা আজকে রান্না করতেছে, আর আমার ননদ হচ্ছে ভিডিও করতেছে। আমি কোথায় ছিলাম ঠিক আমার খেয়াল নেই। তো আমার ননদ আজকে বলতেছে যে আমি আজকে ভিডিও করব। আর আমার যা সবসময় রান্না বান্না করে, যখনই আমরা পার্টি করি তখন সেই রান্না করে। আর আজকে যেহেতু আমরা গ্যাসের চুলা রান্না করতেছি, তো লাকড়ি চুরি করার কোনো অপশন এখানে ছিল না। যদি আমরা মাটির চুলায় রান্না করতাম অবশ্যই লাকড়ি চুরি করে আনতাম। তো যাই হোক, যাদের কবুতর চুরি করেছি তারা যদি আমার এই ভিডিওটা দেখে, আমার অবস্থা কি হবে আপনারা তো বুঝতেই পারতেছেন। কতটা রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি আপনারা তো ঠিকই বুঝতে পারতেছেন। তো ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো দেখেন, এখানে কিন্তু রান্নার একদম পর্বত শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার যা সব ধরনের মশলা দিয়ে ঝাল ঝাল করে একদম মশলাটা কষিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে কিছুটা আলুও দেওয়া হয়েছে, যেহেতু আমরা মুড়ি মাখা খাবো যার কারণে একটু আলু দিলে ভালোই লাগবে। আর এই তো মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে, এখানে হচ্ছে সেই কবুতর চুরি করা কবুতর আর হচ্ছে আলু, আর সাথে ছিল বড় একটা রসুন দিয়ে আজকে হচ্ছে এই চুরি করা কবুতরটা রান্না করবে। বুঝতেই পারতেছেন চুরি করা কবুতর তার উপরে হচ্ছে রসুন, কি যে মজা হবে এই রান্নাটা। জাস্ট কালারটা দেখেন, এত বেশি ঝাল করে দিয়েছিল। আর আমরা এখানে যারা যারা ছিলাম প্রত্যেকে কিন্তু ঝালখোর ছিলাম। তো যার কারণে এখানে হচ্ছে বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করতেছিলাম। যাদের জিভে পানি চলে আসছে তারা কিন্তু খেয়ে নেবেন বাসাতে বানিয়ে। কারণ হচ্ছে এই রান্নাটা আমি অনেক আগেই খেয়ে ফেলেছি, আজকে হচ্ছে ভয়েস ভিডিওটা দিচ্ছিলাম। তো এই তো দেখেন মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে না অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা এটা মুড়ি মাখা খাবো, যার কারণে এখানে কিন্তু কোনো প্রকার ঝোল রাখবো না। আর এখানে রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমাদের মাথায় আরেকটা বুদ্ধি আসলো। তো আমরা যেহেতু মুড়ি মাখা খাবো, সাথে যদি একটু ঠান্ডা না হয় তা কি হয়? আমরা এখানে দেখেন কত কিছু নিয়ে আসছি। আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি শুধু থাকেই। আমরা এক একজন এক একটা এনেছি, এক একটা ফ্লেভারের আর কি। কেউ ড্রিঙ্কও, কেউ জুস, কেউ হচ্ছে মোজো, এক একজন এক একটা নিয়ে আসছিলাম আর কি। তো সব কিছু এনে কিন্তু আমরা এখানে সাইড করে রেখেছিলাম। আর এই তো এখানে হচ্ছে মুড়িগুলো নিয়ে নিয়েছি। আর মুড়িগুলো নিয়ে হচ্ছে এখানে এই তো একটা বলের মধ্যে মুড়িগুলো নিয়ে এলাম। আর এখানে হচ্ছে যেই কবুতরগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম। আমার তো সহ্যই হচ্ছিল না কখন খাবো। তো মুড়িতে যখন মাংসটা রেখেছিল, আমি তো একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি। তো আমার যা হচ্ছে এগুলো মাখাচ্ছিল। দেখেন জাস্ট কালারটা এত সুন্দর হয়েছিল, ঘ্রাণটা এত দারুণ আসছিল, কি আর বলবো। কখন খাবো জাস্ট ভাবতেছিলাম। আমি কিন্তু লেগ পিসটা নিয়েছি, দেখেন কি কিউট লাগছে না লেগ পিসটা। আসলে খাবো কি, আমার দেখেই অনেক বেশি ভালো লাগতেছিলো। আর চুরি করা জিনিস যে খেতে এত বেশি মজা, সিরিয়াসলি বলতেছি, না খেলে বুঝতামই না। তো সত্যি কথা বলতে কি, মুড়ি মাখাটা এত বেশি মজা হয়েছিল। আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম, একসাথে সবাই মিলে খাচ্ছিলাম যখন, অনেক অনেক বেশি ভালো লাগতেছিলো। আর এই তো সেই কাঙ্ক্ষিত রসুন, তো রসুনটা কিন্তু একদম এত সুন্দরভাবে সফটভাবে একদম খসে 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 পড়ছিল, কি আর বলবো। আমরা সবাই মিলে এই রসুন দিয়ে খাচ্ছিলাম। রসুনের স্মেলটা এত বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। আসলে কি, আমি শ্বশুরবাড়িতে আসলে না এত বেশি মজা করি যে ঢাকাতে যাওয়ার পর আমার এগুলো এত বেশি আমি মিস করি। এগুলো যখন আমি দেখি তখন আমার অনেক বেশি মনে পড়ে যে আসলে ওইখানে দিনগুলো কত মজা ছিল। ঢাকাতে আমি সবসময় একা একা থাকি, তো আসলে এত মজা করতে পারি না। তো দেখেন মুড়ি
মাখা খাওয়ার পরে কিন্তু আমরা সেই ঠান্ডা খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল।